তো বন্ধুরা, জুন মাস থেকে লক্ষ্মী ভান্ডারটা মা অন্নপূর্ণা ভান্ডার আর যুবসাথীটা যুব শক্তি হয়ে আপনাদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু ভাই, তার আগে আপনাদেরকে অ্যাকাউন্টে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে ডিবিডি লিঙ্ক। তো বন্ধুরা, অনেকেরই ডিবিডি লিঙ্ক অলরেডি হয়ে আছে, আবার অনেকেরই হয়ে নাই। সেটা আপনারা কিভাবে চেক করবেন, আর যদি আপনাদের চেক করার পর যদি না হয়ে থাকে তাহলে সেটাকে আপনারা কিভাবে ডিবিডি লিঙ্ক করবেন আপনাদেরকে সবই বলবো। তো আপনাদেরকে একটা নতুন নিয়মেই আমি এনপিসিআই এর মাধ্যমে ডিবিডি লিঙ্ক করে দেখাবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে আপনারা আপনাদের ডিবিডি লিঙ্ক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন। তো বন্ধুরা, আপনারা প্রথমে গুগল ক্রোমে চলে আসবেন এবং এইখানে সিম্পলি আপনারা এনপিসিআই এটা লিখে সার্চ করবেন এবং যে প্রথম ওয়েবসাইটটা এসেছে এটাতে আপনারা ক্লিক করবেন এবং এটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এবং উপরে আপনারা একটা থ্রি লাইন একটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন এবং কাস্টমার বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং এনেবল বিএএসএ। তো এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসছে, একটু আপনারা ওয়েট করবেন। এবং এখানে যদি আপনারা বন্ধুরা আপনাদের যদি দেখতে চান যে আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিংক হয়ে আছে কিনা, তো সেটা চেক করার জন্য এইখানে আপনারা একটা অপশন পাবেন আধার ম্যাপ স্ট্যাটাস। তো এইখানে ক্লিক করবেন আর এইখানে প্রথমে আপনারা এখানে আধার কার্ডের নাম্বারটা দিবেন এবং নিচে ক্যাপচারটা দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। চলুন আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এখানে আপনারা উপরে আধার কার্ডের নাম্বারটা দিয়ে এবং ক্যাপচারটাকে দিয়ে এখানে আপনারা চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিলাম এবং নিচে আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আধার নম্বর এবং ম্যাপিং স্ট্যাটাস এনেবল ফর ডিবিটি। তো বন্ধুরা, আর এখানে আপনার কোন ব্যাংকে ডিবিটি হয়ে আছে সেটাও আপনারা দেখতে পাবেন। তো এখানে আমার দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, আপনারা এইভাবে কিন্তু খুব সহজে চেক করে নিতে পারবেন। এবার যদি আপনাদের ডিবিডি লিঙ্ক না হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে ডিবিডি লিঙ্ক করবেন। আর যদি আপনার অন্য ব্যাংকের অ্যাকাউন্টে হয়ে আছেন, ধরেন আপনার যদি ইউনিয়ন ব্যাংকে হয়ে আছে আর সেটা যদি আপনি স্টেট ব্যাংকে করতে চান তাহলেও সেটা আপনি কিভাবে করবেন, তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার যদি আপনারা চান যে অ্যাকাউন্টটাকে ডিবিডি লিংক করতে হবে তাহলে আপনারা প্রথমে একটা অপশন পাবেন আধার সিডিং এবং ডি সিডিং। এটাতে আপনারা ক্লিক করবেন এবং এইখানে প্রথমে আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে যদি আপনি লিংক করতে চান তাহলে সিডিং এ ক্লিক করবেন। আর যদি আপনি লিঙ্কটাকে যদি আপনারা ডি সিডিং করতে চান তাহলে এখানে ডি সিডিং করতে চান মানে আনলিঙ্ক করতে চান তাহলে ডি সিডিং এ ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে আমি প্রথমেই আমার এখানে আধার কার্ডের নম্বরটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি এবং নিচে এখানে আমি সিডিং এ ক্লিক করে নিলাম এবং আপনি মানে কোন ব্যাংক থেকে কোন ব্যাংক যেতে চাইছেন, মানে আপনি যে ব্যাংকে যেতে চাইছেন সেই ব্যাংকে এখানে আপনি একটা সিলেক্ট ব্যাংকে এখানে ক্লিক করে নেবেন এবং এখানে আমি স্টেট ব্যাংকটা আমি সিলেক্ট করে নেব। এখানটাতে দাঁড়ান, এখানে আপনারা আপনাদের ব্যাংকটা এখানে খুঁজে বের করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এখানে আপনারা ফ্রেশ সিডিং মানে প্রথমবার করতে চাইছেন না মুভমেন্ট সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, না নিচে যে অপশনটা আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু ওয়ান ব্যাংক, মানে একটা ব্যাংকে আছে আমি দ্বিতীয় আর একটা ব্যাংকে আমি এটা ডিবিটি লিংক করতে চাইছি, তাই এখানে আমি ক্লিক করব এবং এইটাতে ক্লিক করার পরে বন্ধুরা এই নিচে যে এখানে অ্যাকাউন্ট নম্বর এবং কনফার্ম অ্যাকাউন্ট নম্বর, এখানে আপনারা আপনাদের যে ব্যাংকে মানে ডিবিটি লিংক করতে চাইছেন সেই ব্যাংকে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমি আধার কার্ডের নম্বর এবং সিডিং এ ক্লিক করেছি এবং এটা আমি যে ব্যাংকে নিয়ে যেতে চাইছি সেই ব্যাংকটাতে আমি সিলেক্ট করে নিয়েছি, আপনারাও সিলেক্ট করে নেবেন। এবং যেহেতু আমি এটা আমার অন্য ব্যাংকে আছে এবং এই অন্য ব্যাংক থেকে আমি আর এক ব্যাংকে নিয়ে যেতে চাইছি, সেই জন্য আমি ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংকে ক্লিক করেছি। আপনারা যদি প্রথমবার করে রাখেন মানে যদি আপনাদের কোনো ব্যাংকে যদি ডিবিটি না হয়ে থাকে তাহলে আপনারা উপরে ফ্রেশ সিডিং এটাতে ক্লিক করবেন এবং তার নিচে আপনারা এখানে অ্যাকাউন্ট নম্বর এবং তার নিচে কনফার্ম অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন এবং তার নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ব্লু টিক, এখানে টিকটা করে নেবেন এবং তার নিচে বন্ধুরা এখানে আপনারা ক্যাপচারটাকে ঠিকঠাক ভাবে ফিল আপ করবেন, ভুল করলে কিন্তু হবে না। তো বন্ধুরা, এখানে দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে যে সাবমিট আছে সেখানেতে আপনারা ক্লিক করবেন
তো এটাতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, আপনারা উপরের দিকে একটু স্ক্রল করে নিয়ে তুলে দেবেন এবং তার নিচে যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আপনারা দিয়ে দেবেন। তো বন্ধুরা ওটিপিটা দেওয়ার পর এখানে কনফার্মে আপনারা ক্লিক করবেন। এটাতে যখনই আপনারা ক্লিক করবেন একটু আপনাদের লোডিং হচ্ছে এবং আপনারা এখানে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্লিজ ক্লিক প্রসিড টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো বন্ধুরা এইখানে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন কনফার্মে ক্লিক করার পরে এখানে আমার স্ট্যাটাস সাকসেস হয়ে গিয়েছে এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর আধার নম্বর সাকসেসফুলি রিসেন্ট টু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক ছিল আমার এবং সেটা আমার হয়ে এখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে হয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনারা খুব সহজেই এইভাবে ডিবিটি লিঙ্ক চেক করতে পারবেন বা ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি একটুও হেল্পফুল হয় তাহলে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন, হয়তো এই ভিডিওটিও ওদের অনেক কাজে লাগতে পারে। আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এইরকম নিত্য নতুন টেক ভিডিও আমাদের চ্যানেলে ডেইলি আপলোড হয়।